আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ফজরের নামাজ পড়ে মেয়েকে মুক্তবে দিয়ে রান্নাঘরটা ক্লিন করে ভাত বসিয়ে দিলাম। এদিক দিয়ে ভাত হয়ে আসছে আর সে মুক্তব থেকে আসে বলছে, আমি ভাত খাবো না, আমি স্যান্ডউইচ খাবো। তো এখন কি করা, তাকে নিয়ে দোকানে গেলাম। তো বোন তারপর সে মেহেন্দি আনছে, ক্লে আনছে, আর আমি এদিক দিয়ে আটা নিয়ে আসছি। তো এখন ওর জন্য একটা নাস্তা বানাবো ফাঁকি ভাজি। নাস্তা কি করা, বাচ্চারা যখন যেটা বলে সেটা তার হাতের কাছে হওয়া যায় না। তো ভাবলাম একটু বুদ্ধি খাটিয়ে ওকে মানে একটা সেন্টেন্স বানিয়ে দিই। তো একবার এই শসা ছিল, দই ছিল। তো এগুলো শসা কুচি করে নিয়ে দই দিয়ে তারপরে সামান্য একটু গোলমরিচ দিয়ে টমেটো সস দিয়ে একটা সালাদ করে নিলাম। তারপরে এদিক দিয়ে 2টা ডিম নিয়ে আসছি ভাঙার জন্য। ও বলছে, আম্মু আমি ভাঙবো, আমি নাড়াচাড়া করবো। তো ওই করতেছে। তো এখন ডিমগুলো আমি একটু হালকা করে বেজে নিচ্ছি। তারপরে এই দিক দিয়ে মানে গ্যাস ছিল না, এই ডিম ডিম গ্যাস সেজন্য আমি ফ্রাই প্যানটা বসিয়ে তেল দিয়ে দিছি, মানে তেলটা গরম হয়ে আসুক। তারপরে এই দিক দিয়ে আমি বনগুলো মাঝখান দিয়ে কেটেছি, কেটে এখানে সেই সালাদটা দিয়ে তারপরে ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে আবারও একটু সালাদ দিয়ে এখন ভালো করে এটা ডিমের মধ্যে কোট করে নেব। এইভাবে 2টা বনে আমি এইভাবে করে প্রসেসিং করে নিব। এখন একটা ডিম একটা বন মানে ডিমের মধ্যে কোট করে এখন মানে বেজে দেব। 2টা বনে দিয়ে দিয়েছি, একটা বন মানে উল্টে নিলাম। তো এখন মানে আমার নাস্তাটা রেডি। আর সে মানে 4 পিস হচ্ছিল, সে মজা করে 2 পিস অলরেডি খেয়ে গেছে। ও বলছে, আম্মু আমি সবগুলো খাবো, অনেক মজা হয়েছে। আসলে দেখেন একটু বুদ্ধি খাটিয়ে মানে বাচ্চাদেরকে ম্যানেজ করা যায়। তারপর আমি রাত্রে অনেকগুলো কাপড় দিয়েছিলাম, এগুলা এখন মানে শুকাতে দিয়ে দিলাম। তারপরে দেখেন আমার বাসার সাথে মানে জমিনটার মধ্যে অনেকগুলা মানে একদম অর্গানিক ন্যাচারাল অনেকগুলা শাক, কোনো সার মশলা কিছু নাই, একদম ন্যাচারাল। তারপরে আমার একটা ছাদে পুঁই শাক গাছ ছিল, এইটো মাসাল অনেকগুলা শাক হচ্ছে, এদিক দিয়ে অনেকগুলো কুমড়া শাকও হয়েছে। তারপরে নিচে চলে আসলাম, দেখেন একটা কাঁঠাল কেটে রেখেছি, আর আরেকটা অলরেডি কালকে কেটে রেখেছিলাম, খাওয়ার লোক নাই। আর এখানে দেখেন গাছের নিচে কাঁঠাল ভরে কি অবস্থা, মানে জামের মতন কাঁঠাল ভরতেছে। এ দেখেন এখানে একটা অনেক বড় বিশাল বড় একটা কাঁঠাল। এ দেখেন খাওয়ার লোক নেই আসলে, এদিকে প্রত্যেকেরই কাঁঠাল আছে, মানে সবারই আছে। তো এখানে একটা পুকুর মানে মিনি পুকুর, দেখেন পানিগুলো অনেক স্বচ্ছ। তারপর এদিকে দেখেন কখন জানি একটা কাঁঠাল পড়ে মানে শুকিয়ে আছে। আসলে সবারই কাঁঠাল আছে, মানে এই জন্য চাহিদা কম। আর এখানে একটা কাঁঠাল, এটার সাথে আরেকটা কাঁঠাল ছিল, আমি ওইটা রান্না করে ফেলছি মানে আরও আগে। আর এই দেখেন রাস্তার মধ্যে কাঁঠাল ঝুলছে। আর আজকের ওয়েদারটা মানে তেমন গরম ছিল না। তারপরে বাসায় চলে আসলাম, বাসায় এসে গোসল করে এখন চলে যাব মেয়ের কলেজে। মেয়ের কলেজে অডিটোরিয়াম রুমে গার্ডিয়ান মিটিং ছিল। তো এখন বড় মেয়ে ছোট মেয়েকে নিয়ে এখন চলে যাব মেয়ের কলেজে। একটু আমাদের কলেজের মিটিং ছিল 5তলায়, মিটিং শেষ আমরা এখন নিচে নেমে যাচ্ছি। আর এদের কলেজটা অনেক বড়, বিশাল বড় কলেজ। এই তো এখন নিচে নেমে আসলাম। আর
মেয়ে বলছে মেয়ের ফ্রেন্ডের সাথে দেখা করবে, আর আমি এদিক দিয়ে মানে লিচু খাচ্ছিলাম। আর এই দেখেন মানে কলেজের সামনের সাইডটা অনেক বড়, অনেক মানে একটা মনোরম পরিবেশে কলেজটা। তারপরে আমরা একটু মার্কেটে যাব, আর ওভারব্রিজ থেকে দেখি দেখেন লোকজন কীভাবে রাস্তা ক্রস করে। আসলে বাংলাদেশে আসলে মানুষের সচেতনতার অভাব। ওভারব্রিজ থাকা সত্ত্বেও কীভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। তারপরে এখন আমি চলে আসলাম, বুথের থেকে টাকা উঠাবো, ভিতরে লোক আছে, আমি এখানে একটু ওয়েট করতেছিলাম। তারপরে আমি বাজার করে এখন বাসায় চলে আসলাম। আর সে যে দেখেন কী কিনছে, সে অলসো কিছু কিনছে। আর এখানে আমি কাঁচা বাজার নিলাম, আর ওই দিন মেয়ের জন্য মানে ট্রাউজার নিয়ে আসছিলাম। আজকে সিরের জন্য একটা গেঞ্জি আর একটা ফ্যান নিয়ে আসলাম। তারপর এখানে বিটরুট পাউডার, আমলক্ষী পাউডার, তারপর এখানে টেস্টি সল্ট, করলা, পটল, এখানে আচার দেওয়ার জন্য আম, লিচু, অনেকগুলো লেবু, 5 কেজি পেঁয়াজ, আর এখানেও 4 কেজি মুরগি। মানে মুরগিগুলো নাকি ওরা কী জানি করবে, মেয়ে বলছে তো নিয়ে আসলাম। আর এইখানে আস্তে আস্তে আমার বিকাল হয়ে গেছে, তো আমি আর রান্নাঘরে ঢুকি নাই। তো এখন রাত্রেবেলা ছেলে বলছে আম্মু বাইরে বৃষ্টি হচ্ছে, সে মানে গরুর বুড়ি দিয়ে চাউলের রুটি খাবে। তো এখন আমি চালের রুটিটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম, গরম পানি হয়ে গেছে। এখন গুঁড়িগুলো দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে ডেকে দিলাম। আর দেখেন ওই তো দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে। এখন আমি আরেকটা কড়াইয়ে বসিয়ে এখন প্রথমে গরম মশলা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম টেস্টি সর। এখন দিয়ে দিব মানে গুঁড়ো মশলা, সবসময় আমরা যেগুলো ইউজ করে দিয়ে দিলাম এগুলা। তারপরে এখানে আমি চালের দুটা আমি প্রসেসিং করে নিলাম। তারপরে মাঝখান দিয়ে মশলা কষানো হয়ে গেছে, আমি আলু অ্যাড করে দিয়েছি। আলুটাও কষানো হয়ে গেছে। এখন আমি সেই বুড়িগুলো আগে থেকে শ্বশুর বাড়িতে এগুলো প্রসেসিং করে রেখেছিলাম, তো এখন এই বুড়িগুলো এখন দিয়ে দিলাম। আর আমি চালের রুটির ডোটা শুরুটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এ তো অনেকগুলা মানে হচ্ছে, অনেকগুলা ডো হচ্ছে। তো এখানে আমি রুটিগুলো বেজে নিচ্ছি, মানে সেঁকে নিচ্ছি। এরকম করে প্রত্যেকটা রুটি আমি সেঁকে নেব। আমার রুটিগুলো শেখা শেষ, এখন আমরা রাতে খাবারটা খাবো। এখন এখানে একটা মানে প্লেটে আমি বুড়িগুলো নিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে বলছে আম্মু আমি আগে টেস্ট করব। আসলে পরিবারের ছোটো মেয়েগুলোর প্রায়োরিটি বেশি থাকে। তো ও খাচ্ছে, ও বলছে আম্মু অনেক মজা হয়েছে। তো আমার ছেলে বলছে, ছেলেও খাচ্ছে, বলতেছে আম্মু বাইরে বৃষ্টি আর এদিক দিয়ে চালের রুটির সাথে মানে বুড়ি ভাজা অনেক মজা হয়েছে বলতেছে। তো আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা প্লিজ